আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ রসায়ন 2 নন মেজর এর প্রথম অধ্যায় অধাতুসমূহ। এই অধ্যায়ের একটা টপিকস আছে, সেটা হলো কার্বনের রূপভেদ। এখানে কার্বনের দুইটা রূপভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হলো হীরক আর একটা গ্রাফাইট। বিগত বছরে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে গঠন সহ হীরক ও গ্রাফাইটের বর্ণনা দাও, আর একটা প্রশ্ন আসে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু হীরক নয়, এটা ব্যাখ্যা করো। তো চলো আমরা এখন হীরক এবং গ্রাফাইট নিয়ে বিস্তারিতভাবে দেখি। তো হীরক এবং গ্রাফাইট সম্পর্কে জানতে হলে আমাদের আগে হীরক এবং গ্রাফাইটের সংকরণটা জানতে হবে। আমরা যদি হীরক এবং গ্রাফাইটের সংকরণটা বুঝতে পারি, তাহলে হীরক এবং গ্রাফাইটের বৈশিষ্ট্যগুলো সহজে বুঝতে পারবো। কোনটা বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন করবে, কেন বিদ্যুৎ পরিবহন করবে, এই জিনিসগুলো সহজে বুঝতে পারবো। তো চলো আমরা সেই হীরক এবং গ্রাফাইটের সংকরণটা একটু দেখি। হীরক এবং গ্রাফাইট কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। তো কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2, 2s2 এবং 2p2। এটা 2p2 না লিখে আমরা xyz আকারে লিখি, তাহলে হবে 2px1, 2py1 এবং 2pz0। অর্থাৎ pz এর উপরে একটা ইলেকট্রন নেই, এটা খালি অবস্থায় আছে। কিন্তু এই অবস্থায় কিন্তু কার্বন বন্ধন তৈরি করবে না, কার্বন বন্ধন তৈরি করবে উত্তেজিত অবস্থায়। তো উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? উত্তেজিত অবস্থায় কার্বন ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s। এই জায়গায় 2s এর এই s অরবিটালের উপরে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা থেকে একটা ইলেকট্রন এই 2pz এর উপরে চলে আসবে, 2pz এর উপরে একটা ইলেকট্রন চলে আসবে এবং 2s1 হয়ে যাবে। তো সেটাই লিখি আমরা 2s1, 2px1, 2py1 এবং 2pz1। এখন এখান থেকে যখন হীরক তৈরি হবে, তখন এই একটা s এবং তিনটা p মিলে বন্ধন তৈরি করবে। হীরকের ক্ষেত্রে একটা s এবং তিনটা p মিলে বন্ধন তৈরি করবে। তাহলে হীরকের সংকরণটা কি হবে? হীরকের সংকরণ হবে sp3 সংকরণ। আর গ্রাফাইটের ক্ষেত্রে এই একটা s এবং দুইটা p মিলে বন্ধন তৈরি করবে এবং 2pz-টা এটা অসংকরিত অবস্থায় থাকবে। এই অর্থাৎ এই যে 2pz এর উপরে যে ইলেকট্রনটা আছে এটা মুক্ত অবস্থায় থাকবে। তো গ্রাফাইটের সংকরণটা হবে sp2 সংকরণ। তো এখন চলো আমরা হীরক এবং গ্রাফাইট সম্পর্কে আলাদাভাবে দেখি। তো হীরকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? হীরকের ক্ষেত্রে দেখলাম যে এটা sp3 সংকরণ। তো আমরা আমাদের যখন প্রশ্নে চাইবে যে গঠন সহ হীরক এবং গ্রাফাইটের বর্ণনা দাও, তখন কিন্তু আমাদের হীরক এবং গ্রাফাইটের চিত্র আঁকাতে হবে। তো আমরা হীরকের চিত্রটা আঁকাই। কার্বনের 4টা হাত, প্রত্যেকটা হাতে একটা করে কার্বন পরমাণু বসে যাবে। হীরকের ক্ষেত্রে প্রত্যেকটা হাতে একটা করে কার্বন পরমাণু বসে যাবে। আর এর গঠনটা কেমন হবে? এর গঠন হবে হলো চতুস্তলকীয় আকৃতির। চতুস্তলকীয়, এর গঠন হবে চতুস্তলকীয়। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, কার্বনের 4টা হাতে 4টা কিন্তু কার্বন পরমাণু বসে গেছে, অর্থাৎ এর কোনো মুক্ত ইলেকট্রন নেই। এই হীরকের কোনো মুক্ত ইলেকট্রন নেই, মুক্ত ইলেকট্রন নেই। এই মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এর বেশ কিছু বৈশিষ্ট্য তৈরি হবে। যেমন এর বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ বিদ্যুৎ পরিবহন করার জন্য তো মুক্ত ইলেকট্রনের দরকার, যে শক্তি পরিবহনটা করবে। কিন্তু যেহেতু এর কোনো মুক্ত ইলেকট্রন নেই, সেহেতু হীরক বিদ্যুৎ অপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী। এবং এর মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এর গঠনটা হবে অত্যন্ত শক্ত। এটা হবে অত্যন্ত শক্ত। তাছাড়াও এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ এর মুক্ত ইলেকট্রন কার সাথে বিক্রিয়া করবে, এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তারপরে এটা তোমার গলনাঙ্ক অত্যাধিক বেশি হবে। আর যখন এখান থেকে আরো একটা তোমার প্রশ্ন আসে, কিন্তু আরেকটা প্রশ্ন আসে যে হীরক এবং হীরকের দুইটা ব্যবহার লেখো। তো হীরকের ব্যবহারগুলো কি কি? এটা তোমার গহনা তৈরিতে ব্যবহার হয় বা সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার হয়। তারপরে তোমার কাঁচ কাটার জন্য হীরক ব্যবহার হয়। আর হীরকের ক্ষেত্রে এই যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হবে, হীরকের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 1.54 অ্যাঙ্গস্ট্রম। হীরকের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হবে 1.54 অ্যাঙ্গস্ট্রম। তো
তো এই জিনিসগুলো হীরকের ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করে লিখে দেবো। তো এবার পরবর্তীতে গ্রাফাইটটা দেখি। গ্রাফাইটের ক্ষেত্রে কি দেখছিলাম যে গ্রাফাইটের সংকরণটা হলো sp2 সংকরণ। এখন গ্রাফাইটের চিত্র তো আমাদের আঁকাতে হবে, তো চলো গ্রাফাইটের চিত্রটা আঁকাই। তো গ্রাফাইটের চিত্রে গ্রাফাইট যেভাবে অবস্থান করে, গ্রাফাইট কিন্তু তোমার ষড়ভুজ আকৃতির, এরা ষড়ভুজ বেনজিনের ন্যায় ষড়ভুজ আকৃতির একই সমতলে অবস্থান করবে। কার্বনগুলো মিলে একটা বেনজিনের ন্যায় গঠন করবে এবং সেগুলো একই সমতলে অবস্থান করবে এবং স্তরে স্তরে অবস্থান করবে। তো আমরা সেই চিত্রটাই আঁকাই। আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা গ্রাফাইটের চিত্র আঁকাইছি, গ্রাফাইটের ক্ষেত্রে এই যে কার্বন, গ্রাফাইটের ক্ষেত্রে এই কার্বন এবং এই কার্বন সোজাসুজি না লিখে আমরা একটু নিচেরটার সামনের দিকে সরাই লিখবো, সরাই আঁকাবো, তাহলে আমাদের চিত্রটা একটু পারফেক্ট হবে। এবং এই গ্রাফাইটের চিত্র কিন্তু এখনো শেষ হয়নি, গ্রাফাইটে এর নিচে আরো একটা স্তর আছে, একটা না নিচের দিকে আরো স্তর আছে। তো আমরা নিচে আরো একটা স্তর আঁকাই দেখা দেবো গ্রাফাইটের চিত্রটা। এবং এই জায়গায় তোমার এই যে এই কার্বন থেকে আমাদের ভ্যান ডের ওয়েলসের চিহ্ন দিতে হবে, ভ্যান ডের ওয়েলস বলের চিহ্ন দিতে হবে, কারণ দুইটা স্তর ভ্যান ডের ওয়েলস বল দ্বারা যুক্ত থাকে। তো আমরা নিচের স্তরটাও আঁকাই ফেলি। তো এই কার্বন থেকে একটা ভ্যান ডের ওয়েলসের চিহ্ন দিই এবং এই কার্বন থেকে একটা দিই। এবং একইভাবে আমরা চিত্রটা আঁকাই। এবং নিচে আরো একটা দিই। এবং পরবর্তীতে নিচের এই কার্বনটা, নিচের যে কার্বন বেনজিনের মতো চক্রটা আছে, এইটার এই কার্বন থেকে এবং এই কার্বন থেকে তোমার ভ্যান ডের ওয়েলস বলে সেই চিহ্নটা দিতে হবে। একটু ছোট করে দিই এটা। ওকে, এই পাশের এবার যে আমাদের এক পাশের চিত্র আঁকানো শেষ। এবার পরবর্তীতে আমরা এই কার্বন থেকে একদম কার্বনের শেষ থেকে একটা করে আমরা ভ্যান ডের ওয়েলসের চিহ্ন দিয়ে নিচের লেয়ারটা কমপ্লিট করে ফেলবো। তো এই ক্ষেত্রে একটু সামনের দিকে হবে। তারপরে কার্বন থেকেও দিই।
এবং শেষ কার্বন। তো এই হয়ে গেল আমাদের গ্রাফাইটের চিত্র। তো এখন গ্রাফাইটের চিত্রে একটা জিনিস খেয়াল করো, গ্রাফাইটের চিত্রে এই জায়গায় প্রত্যেকটা কার্বন 3টে কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ একটা মুক্ত অবস্থায় আছে, একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে। কার্বনের 4টা হাত, কিন্তু এই জায়গায় তিনটা হাতে একটা এক করে কার্বন পরমাণু আছে, আর একটার সাথে নেই, অর্থাৎ একটা মুক্ত ইলেকট্রন আছে। কার্বনে একটা মুক্ত ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রন আছে এখানে। কার্বনের গ্রাফাইটের ক্ষেত্রে এই দুইটা স্তর আছে, এই দুইটা স্তরের মধ্যবর্তী দূরত্ব হলো 3.35 অ্যাঙ্গস্ট্রম। এই দুইটা স্তরের মধ্যবর্তী দূরত্ব, স্তর দুটি মধ্যবর্তী দূরত্ব 3.35 অ্যাঙ্গস্ট্রম। এবং এই স্তর দুইটি তোমার ভ্যান ডের ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে। দুইটা স্তর ভ্যান ডের ওয়ালস বল দ্বারা যুক্ত থাকবে। স্তরগুলো ভ্যান ডের ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে। এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এই দুইটা স্তর ভ্যান ডের ওয়ালস বল দ্বারা যুক্ত আছে, সেজন্য গ্রাফাইট সবসময়ের জন্য নরম হয় এবং পিচ্ছিল হয়। কেমন হবে গ্রাফাইটের ভৌত গঠনটা? গ্রাফাইট নরম ও পিচ্ছিল নরম ও পিচ্ছিল। তো এখন আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো একটু সংক্ষেপে দেখি। তো হীরকের ক্ষেত্রে কি হয়েছে? হীরক হয়েছে হলো sp3 সংকরণ। হীরকের সংকরণটা sp3 সংকরণ, আর এটা চতুস্তলকীয় আকৃতির। আর গ্রাফাইট sp2 সংকরণ। আর হীরকের ক্ষেত্রে বন্ধন দূরত্ব কত? কার্বন কার্বন বন্ধন দূরত্ব হীরকের ক্ষেত্রে 1.54 অ্যাঙ্গস্ট্রম, আর গ্রাফাইটের ক্ষেত্রে বন্ধন দূরত্ব 1.42 অ্যাঙ্গস্ট্রম। আর এদের গ্রাফাইটের মধ্যবর্তী দুইটি স্তরের মধ্যবর্তী দূরত্ব 3.35 অ্যাঙ্গস্ট্রম। আর হীরকের ভৌত গঠন কেমন হবে? অত্যন্ত শক্ত। এর কারণ কি? এর কারণ হলো তোমার এখন মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, আর এর ত্রিমাত্রিকভাবে একটা নেটওয়ার্ক তৈরি করে, ত্রিমাত্রিকভাবে এটা অবস্থান করে। আর গ্রাফাইট হলো নরম ও পিচ্ছিল হবে, কারণ এর মাঝখানে ভ্যান ডের ওয়ালস বল থাকার কারণে, মাঝখানে দুইটা স্তরের মাঝখানে ভ্যান ডের ওয়ালস বল থাকার কারণে এটা নরম ও পিচ্ছিল হবে। হীরকের ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন নেই, আর কিন্তু গ্রাফাইটে একটি মুক্ত ইলেকট্রন আছে। গ্রাফাইটের ক্ষেত্রে একটি মুক্ত ইলেকট্রন আছে।